পূর্ব শিলাম বাজার জামে মসজিদ। পূর্ব শিলাম বাজার জামে মসজিদ, দক্ষিণ সুরমা, সিলেট কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলামী মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মা-বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় আপনাদের সামনে আমি আমার পঠিত আয়াতে কারিমার আলোকে দু চারটা কথা আরজ করবো ইনশাআল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদের কাছে, আমাদের এখানে আর এখানে যেন দুটো ব্যাগ দিয়ে দিয়েছেন, দুটো রেজিস্টার দিয়ে দিয়েছেন, দুটো মাসহাফ দিয়ে দিয়েছেন, দুটা বই দিয়ে দিয়েছেন, দুটা খাতা দিয়ে দিয়েছেন। বলেন, এখানে দুটো কি? দুটা খাতা দিয়েছেন। খাতা দুটা কি দিয়েছেন? এবার রব্বে করিম এখানে কিছু ফেরেশতা দিয়ে দিয়েছেন, এখানে কিছু ফেরেশতা দিয়ে দিয়েছেন। তোমরা আমার বান্দার নেকিগুলো লিখবা, আর এদেরকে বলছেন তোমরা ওর গুনাহগুলো লিখবা। এদিকের ফেরেশতাকে আমির বানিয়েছেন, এদিকের ফেরেশতাকে মামুর বানিয়েছেন। আমির সাহেব কোন দিকের ফেরেশতা? এদিকের ফেরেশতাকে বলে দিয়েছেন ও যদি কোনো নেকির নিয়ত করে তো সঙ্গে সঙ্গে নেকি করলে যা দিবা তা দিয়ে লিখে দিবা, আর যদি নেকি করে ফেলে তো সর্বনিম্ন 10 লিখবা। সর্বনিম্ন কত লিখবা? 10 লিখবা। আর সর্বোচ্চ লিখার ব্যাপারে আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। সর্বোচ্চ লিখার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো কি নাই বলেন। তবে সর্বনিম্নর ব্যাপারে বাধা আছে, রেস্ট্রিকশন আছে। 10-এর নিচে লিখতে পারবা না, আর বেশি তোমার কলমে যা ধরে। তোমার কলমে কি ধরে? আর এদিকের ফেরেশতাকে বলে দিয়েছেন কোনো গুনাহ নিয়ত করলে তুমি লিখবা না, নিয়ত করলে তুমি লিখবা না। আর যদি গুনাহ করে ফেলে তাহলে না, তুমি অপেক্ষা করবা, আমির সাহেবকে জিজ্ঞেস করবা। গুনাহ হইলে পরে এদিকে ফেরেশতা জিজ্ঞেস করে আক্তুবু, আমি কি লিখবো? তো এদিকে ফেরেশতা জিজ্ঞেস করে কি হয়েছে? ও তো একটা গুনাহ করে ফেলেছে, লিখবো? এদিকে ফেরেশতা বলে লা তাকতুম, লিখবা না। ওয়ান্তাজির সাআতান, 1 ঘন্টা অপেক্ষা করো। 1 ঘন্টা পরে সে আবার জিজ্ঞেস করে আমির সাহেব আমি কি লিখবো? তো এদিকে ফেরেশতা বলে কেন, ও কি এখনো তওবা করেনি? বলে না, এখনো তওবা করে নাই। তো বলে না, লিখবা না, আরেক ঘন্টা অপেক্ষা করো। এইভাবে 6 বার জিজ্ঞেস করে, 6 বার, 6 ঘন্টা। কত ঘন্টা? 6 ঘন্টা পরে জিজ্ঞেস করে আমির সাহেব আক্তুবু, আমি কি লিখবো? তো বলে ও কি এখনো তওবা করেনি? না তো আমির সাহেব, তওবা তো করে নাই। আচ্ছা, লা তাকতুব, লিখবা না, ইল্লা ওয়াহিদাতান, তবে লিখ, একটাই লেখ। 6 ঘন্টা পরে একটা লিখতে বলে। আর এটা প্রতিটা সেকেন্ডে করার সঙ্গে সঙ্গে 10। কারো বেলায় 70, কারো বেলায় 7,000, কারো বেলায় 7 লাখ, কারো বেলায় 7 কোটি, কারো বেলায় 7,000 কোটি। এটা লিখতে লিখতে এক পর্যায়ে বলে আল্লাহ, আমি আর কত লিখবো, আমি আর পারি না, আমার কাছে আর অঙ্ক নাই, আমার কাছে আর কি নাই বলেন, অঙ্ক নাই। যদি আমরা ক্লাস 3-4-এ পড়ছি, 9 দিয়ে তোমার জানা সর্বোচ্চ সংখ্যাটা লেখো, কি আছে বলেন? 9 দিয়ে তোমার সর্বোচ্চ জানা সর্বোচ্চ সংখ্যাটা কি লেখো। তো আমরা লিখতাম 9 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 9।
এই মাথা থেকে সে মাথা পর্যন্ত লিখতাম। তো কিন্তু যদি প্রশ্নে থাকতো এটা আবার বানান করে কথায় লেখো, আর পারতাম না। বুঝেন নাই কথা? তাহলে কথায় লিখতে হবে বললে 9 দিতাম কদ্দুর, যেদ্দুর কথা লিখা যায়। যেদ্দুর কথায় কি করেন বলেন, লিখা যায়। তাহলে বনি আদম যেহেতু মাখলুক, যেহেতু সীমিত জ্ঞান, এই জন্য তার লেখা সীমিত। ফেরেশতার জ্ঞানও কিন্তু সীমিত, এই জন্য ফেরেশতার লেখাও সীমিত। কিন্তু ফেরেশতার লেখা কদ্দুর সীমিত, সারা পৃথিবীর সমস্ত মানুষ গিয়ে যেখানে শেষ করে ফেরেশতার লেখা এখান থেকে শুরু হয়। কিন্তু ফেরেশতাও যেহেতু সসীম, এক পর্যায়ে ফেরেশতা বলে আল্লাহ ওকে কত নাম্বার দিব এটা আমার কাছে জানা নাই। তা আল্লাহ তাআলা বলে কেন, কি হয়েছে? আল্লাহ ও এতটা ভালোবাসায় পড়েছে, এতটা ভালোবাসায় এই নেক আমলটা করেছে, এতটা মহাব্বতে করেছে, এটার নাম্বার দেওয়া আমার কাছে আসে না। তো আল্লাহ তাআলা বলবেন যাও এটা আমার জন্য রেখে দাও, এটা আমি বসাবো। আচ্ছা এবার যদি আল্লাহ তাআলার জন্য রেখে দেয় তো আল্লাহ তাআলা কদ্দুর দিবেন? আল্লাহ তাআলা অসীম, আল্লাহ তাআলা দিতে 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 দিয়া 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 এবার এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা ওকে না অনেক দিয়েছি, এবার আর অঙ্ক দিয়ে দিব না, এবার ওকে না আসবাব দিয়ে দিব না, ওকে না জান্নাতের কোনো সামান দিয়ে পুরস্কার দিব না, দিয়ে তো দিয়েছি, এবার ওকে না পুরস্কার হিসাবে আমি না আমাকে দিয়ে দেব। এবার পুরস্কারটা কেমন হবে বলেন? কি এখন প্রশ্ন, আমরা প্রত্যেকেই চাই জুতো কিনতে গেলে, আপনারা যারা বিদেশি আছেন জুতো কিনতে গেলে কি চান, যে বাজারের সবচেয়ে দামি জুতোটা কোনটা? মাছ কিনতে গেলে কি চান? হাজি সাহেব বাজারে গেলে মাছ কোনটা কিনে? ছোটো মাছটা কিনে। হাজি সাহেবটা দেখলে বাজারের ইয়েওয়ালা কি বলে, মাছওয়ালা কি বলে? ভিতরে গিয়া হাজি সাহেব এটা থাক, ভিতরে আরও বড় আছে, এটা দুই একটা মাছ রাইখা দেয় তাগর রাইখা। এই আরেক হাজি সাহেব দেখেন এই তাগর মতো হাজি সাহেবের জন্য কী করে দেয়, দুই একটা বড় মাছ রাইখা দেয় ভিতরে, রাখে না? রাখে না। তো আজীব বিষয় হলো আমাদেরটা যেখানে গিয়ে শুরু হয় হাজি সাহেবদেরটা সেখানে গিয়ে, আমাদেরটা যেখানে গিয়ে শেষ হয় ওনাদেরটা সেখান থেকে শুরু হয়। পুরো মাখলুকাতের যেখানে গিয়ে শেষ হয় সেখানে ফেরেশতারটা শুরু হয়। এবার ফেরেশতারটা যেখানে গিয়ে শেষ হয় আল্লাহটা সেখান থেকে শুরু হয়। কি হয়? এবার বলুন তো দেখি, আল্লাহ তাআলা যদি দেন তো কত দিবেন? হ্যাঁ, তো যত কিছুই দেন এটাও তো মাখলুক, এটাও তো কি জান্নাত মাখলুক, হুর মাখলুক, গিলমান মাখলুক, ফল আর ফুল মাখলুক। এবার যদি রব বলেন ওকে আর মাখলুক দিয়ে পুরস্কার দিব না, এবার আমাকে দিয়ে পুরস্কার দিব, এবার পুরস্কারটা কেমন হবে? এই জন্য আল্লাহ তাআলাকে দেখা মাত্রই, আল্লাহ তাআলাকে দেখা মাত্রই জান্নাতের সমস্ত নেয়ামতের কথা ভুলে যাবে। কি হয়? তাইলে বাজারে গেলে আমি চাই যে আরো বড় মাছ কোনটা আছে, কাপড় কিনতে গেলে চাই যে আরো সুন্দর কোনটা আছে, জুতা কিনতে গেলে চাই যে আরো দামি আরো সুন্দর কোনটা আছে, আরো দামি আরো সুন্দর কোনটা আছে। এবার বলুন তো দেখি, আমলের বেলাও তো চাওয়া দরকার যে কোনটাতে নাম্বার আরো বেশি দিবে। সুবহানাল্লাহ বলেন, এটা চাওয়া দরকার কিনা? হ্যাঁ, এটা চাওয়া দরকার না যে হুজুর আমার আমল কেমন হলে নাম্বার আরও বাড়বে? 10-এর পরিবর্তে 70, 70-এর পরিবর্তে 700, 700-এর পরিবর্তে 7000, 7000-এর পরিবর্তে 7 লাখ, 7 লাখের পরিবর্তে 7 কোটি, 7 কোটির পরিবর্তে 7000 কোটি, 7000 পরিবর্তে 7 লাখ কোটি, 7 কোটি কোটি। না, আমি সংখ্যা দিয়ে নিতাম না, ফেরেশতারটা নিতাম না, আল্লাহরটা নিব। এবার আল্লাহটা নিতে 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 না, আল্লাহ আমি আর আসবাব দিয়ে নিব না, আমি এবার তোমাকে নিব। কি শোনাচ্ছে আল্লাহ পাক বলেন? বুঝো আল্লাহ পাক এগুলো কি শোনাচ্ছে আমাদেরকে? হ্যাঁ, যে আল্লাহ না না তোমার দেওয়া আসবাব নিতাম না, আসবাব তো তুমি বানিয়েছো, আমারও তুমি বানাইছো, আমিও তোমার মাখলুক,
হুরও তোমার মাখলো, হুর নিতাম না, তোমারে নিব। কি ভাই? হ্যাঁ, যদি তুমি হয়ে যাও তো হুর তো অটোমেটিক হবে। তাহলে কোন বুনিয়াদের ভিত্তিতে, কোন বুনিয়াদ হলে আমার ইবাদত এত দামি হবে? সুবহানাল্লাহ। ফিকির করা উচিত কিনা বলেন না? বুঝতেছে না। বলে হুজুর আমরা 10 নম্বর হলে সারবো, আমাকে বেশি নম্বর লাগতো না। যদি 10 নম্বর হলে সারতো তো 2 রুটি আর 1 ভাজি তো এখানে খাইতে পারেন, তো লন্ডন যাইতো কিনতো আর মাতে না কি? 1 প্লেট ভাত আর আলু ভর্তা আর ডাল তো এখানেই আছে, তো আমি আমেরিকা যেতাম কিনতাম। তাহলে যায় কেন? আরো সুন্দরের জন্য, আরো বেশি হওয়ার জন্য, বলেন না? তো এখানে যদি 70 বছরে আরো বেশি লাগে, ওখানে 70,000 বছরের জন্য আরো বেশি লাগবে না কি? এখন প্রশ্ন, হুজুর সুন্দর হবে কি দিয়া? বলেন, প্রশ্ন করেন, সুন্দর হবে কি দিয়া? বলেন, আবার বলেন, দামি হবে কি দিয়া? হুজুর আমার আমল দামি হবে কি দিয়া? আমল দামি হয় 2 জিনিস দিয়া। বলেন কয় জিনিস? বলেন, আমলের জহের, আমলের বাতেন, আমলের বাহিরের দিক, আমলের ভিতরের দিক। বাহিরের দিক দিয়ে সুন্দর হয়, বাহিরের দিক দিয়ে শুদ্ধ হয়, ভিতরের দিক দিয়ে দামি হয়। বাহিরের দিক দিয়ে কি হয়? শুদ্ধ হয়। ভিতরের দিক দিয়ে কি হয়? দামি হয়। টাইলস দিয়ে দেয়ালটা বানাইছে না সুন্দর হয়েছে? হ্যাঁ, ভিতরটা কি টাইলস দিয়ে বানাইছে না অন্য কিছু দিয়ে বানাইছে? তাহলে বোঝা গেছে বাইরের টাইলস, যেটা হলো বাইরের অংশ, আর ভিতরে যে বালু সিমেন্ট রড আছে এটা হলো ভিতরের অংশ। এবার সিমেন্ট দিছেন অল্প, তাইলে বোঝা গেছে ভিতরের অংশটা জোরজোরে। বুঝেন না? সিমেন্ট দিছেন, বালু দিছেন বেশি, তাহলে ভিতরের অংশটা ভালো রয়েছে না জোরজোরে? এবার বাইরে যত সুন্দর হোক, আসলে কিন্তু দেয়ালটা ভালো হয় নাই। কি লেগা? ভিতরে বালু বেশি দিছেন, সিমেন্ট কম দিছেন, অথবা সিমেন্ট দিছেন কম দামা সিমেন্ট দিছেন। কি দিছেন? কম দামা সিমেন্ট দিছেন। তাহলে ভিতরেরটাও যদি শুদ্ধ হয়, বাহিরেরটাও যদি সুন্দর হয়, তাহলে এবার দোনোটা মিলে সুন্দর হয়, দোনোটা মিলে শুদ্ধ হয়। সুবহানাল্লাহ। কি বলছি বলেন? কি বলছি? হ্যাঁ, যেমন এই খাটটার এখানে বার্নিশ করা আছে, লেকিন কাঠটা যদি মাদার গাছের হয়, মাদার গাছের কাঠ হয়, বার্নিশ যদি বড় সুন্দর হয়, এটা আসলে এটা কি দামি না বেদামি? ভিতরে হলো মাদার গাছ, মাদার গাছ চিনেন নেই? মান্দার গাছ, কাটা মান্দারের গাছ। একটা খাট বেচে 2000 টাকা। বাজারে যে এই জায়গায় যে বিভিন্ন সমিলের সামনে খাট বানায় রাখে, 3000 টাকা বেচে না? কি চকচকটা করে, কি পরিবার চকচকটা করে। হ্যাঁ, আসলে ভিতরে কি বাজে কাঠ। হ্যাঁ, কম দামা লাকড়ি, বাদ লাকড়ি। কি লাকড়ি? কম দামা লাকড়ি। তাহলে কম দামা লাকড়ি ভিতরে বাইরে রং দিলে কি লাভ হইব? আর বেশ দামা লাকড়ি কিন্তু বাইরে রং নাই, তাহলে বেশি একটা ভাল লাগে না। বাস্তব না বাস্তব? তাইলে বোঝা গেছে ভিতরে সুন্দর করা লাগে, বাইরেও সুন্দর করা লাগে। ভিতরেও সুন্দর লাগবে, বাইরেও সুন্দর লাগবে, ভিতরেও সুন্দর লাগবে, বাইরেও সুন্দর লাগবে। কি বলছি বলেন? তাহলে নামাজের ভিতরে বাইরে, নামাজের বাহিরে, নামাজের যতগুলো রোকন আছে, যতগুলো শর্ত আছে, যতগুলো ওয়াজিব আছে, যতগুলো ফরজ আছে, যতগুলো সুন্নত আছে, এই সবগুলো নামাজের বাহিরের আমল। আর দিলটাতে যা আছে এটা হলো ভিতরের আমল। সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ,
তাহলে বলেন ভিতর বাহির, জাহির বাতেন, জাহির বাতেন, জাহির বাতেন। বাহিরের লেফাফা দুরুস্ত, লেফাফা দুরুস্ত, লেফাফা দুরুস্ত বুঝেন তো? বাহিরে কি লেফাফা দুরুস্ত, লেকিন ভিতরে গুনে খেয়ে রাখছে, গুনে খেয়ে আছে। তো এটার নাম্বার কত বসাবে? বাহিরেও সুন্দর লাগবে, ভিতরেও সুন্দর লাগবে, দোনোটা যদি হয়ে যায় এটা হয়ে যাবে আহসান, এটা হয়ে যাবে কি আহসান, আহসান আমল। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মওত বানিয়েছি শুধুই দেখার জন্য কার আমল কত সুন্দর হয়, কার আমল কত সুন্দর হয়। এবার আমল সুন্দর হবে কি দিয়া? ইমাম জানুল আবেদিন রাহমাহুল্লাহ বলেন আমল সুন্দর হবে দুই জিনিস দিয়া, জাহির দিয়া আর বাতিন দিয়া। জাহির দিয়া শুদ্ধ হয়, বাতিন দিয়া দামি হয়, দুটোটা মিলে আহসান হয়। জাহির দিয়া কি হয়? শুদ্ধ হয়। জাহির দিয়া কি হয়? বাতিন দিয়া কি হয়? দামি হয়। যাতে বাতিন দিয়া দামি হয়, দুটোটা দিয়ে সুন্দর হয়। সেগুন কাঠ আবার বার্নিশটাও সুন্দর। কি ভাই বলেন? সেগুন কাঠ আবার বার্নিশটাও সুন্দর। এবার কেমন হয়েছে দামটা? হ্যাঁ দামি হয়ে গেছে না? ভিতরের দেয়াল অনেক মজবুত দেয়াল করছে মাশাআল্লাহ। আবার বাইরের টাইলসটাও ইটালির টাইলস। এবার দাম এবার কেমন হয়েছে? এবার দামি হয়েছে না? আর ভিতরে দিচ্ছে দামি, খুব ভালো দেয়াল, বাইরে 20 টাকা টাইলস দিছে। তো কি কয় মানছে? হইল নি? কি বলবে? হ্যাঁ হয়েছে না? হয়েছে না? এটা কি হয়েছে? তাহলে ভিতরটাও দামি বানানো, বাইরেরটাও দামি বানানো, ভিতর বাহিরে শুদ্ধ করা, ভিতরেও শুদ্ধ করা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে যদি বাহিরটাও শুদ্ধ হয়, ভিতরটাও সুন্দর হয়, বাহিরটাও শুদ্ধ হয়, ভিতরটাও সুন্দর হয়, এটা যদি হয়ে যায় এটা হয়ে গেল শ্রেষ্ঠ হাসানা। শ্রেষ্ঠ কি? হাসানা। এটা হয়ে গেল আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি সম্পদ। সবচেয়ে কি সম্পদ? সবচেয়ে দামি সম্পদ। মান জাআ বিল হাসানা, আল্লাহ তাআলা বলেন যে হাসানা নিয়ে আমার কাছে আসবা, সবচেয়ে দামি সম্পদ নিয়ে আমার কাছে আসবা। ফালাহু খায়রুম মিনহা, তুমি এনেছো তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। তুমি আনছো তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। তুমি আমার কাছে আসার সময় একটা দুনিয়া ছেড়ে আসছ, আমি না এখানে 10 দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দিব। তুমি না আসার সময় একটা বাড়ি ছেড়ে আসছ, আমি না এক জান্নাতে কোটি কোটি বাড়ি তোমারে দিয়ে দিব। তুমি না মাটির ইটের বাড়ি ছেড়ে আসছ, আমি না তোমাকে স্বর্ণের ইটের বাড়ি দিয়ে দিব। তুমি না এক বিবি ছেড়ে আসছ, আমি না তোমাকে কমপক্ষে 70,000 বিবি দিয়ে দিব। তুমি না ভঙ্গুর জওয়ানি ছেড়ে আসছ, ভঙ্গুর জোয়ানি ছেড়ে আসছ। একটু নর্মাল পানি দিয়ে নামার, নর্মাল পানি। তুমি ভঙ্গুর জওয়ানি ছেড়ে আসছ, আমি তোমাকে এমন জওয়ানি দিয়ে দিব যেটা জীবনে কখনো শেষ হবে না। আমি শুধু দেখবো তোমার ব্যাগে কি আছে। সুবহানাল্লাহ বলে না? আমি দেখবো তোমার ব্যাগে কি। আচ্ছা বাজার থেকে আসার সময় শুটকি নিয়ে আসছেন, শুটকি। বাজার থেকে আসার সময় চ্যাপা শুটকি নিয়ে আসছেন, পচা শুটকি। আর পরের দিন ভাত খাইতে বসে বিবিকে জিজ্ঞেস করলেন, বিবি ইলিশ মাছ ফ্রাই করো নাই? কি বলছি বলেন? ইলিশ মাছ ফ্রাই করো নাই?
আনছেন কি বাজার থেকে, এখন খাইতে চাইতেছেন কি? তো বিবি কি বলবো, মাথা ঠিক আছে নি? বাজার থেকে আনলেন নি কি মাছ, চাপা শুটকি, আর এখন খেতে চাচ্ছেন আপনি কি? ইলিশ মাছ। মাথা ঠিক আছে নাকি আপনার? আপনি বাজার থেকে ব্যাগে করে যেটা নিয়ে আসছেন, আমি কিন্তু এখানে চুলায় কিন্তু সেটাই রানবো। তাহলে দুনিয়া থেকে যেটা নিয়ে যাব জান্নাতে কিন্তু সেটাই খাবো। সুবহানাল্লাহ বলে না? এই জন্য দুনিয়া থেকে কি নিয়ে যাবেন এটা ঠিক করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মান জাআ বিল হাসানা, যে দুনিয়া থেকে আসার সময় হাসানা নিয়ে আসবা, সুবহানাল্লাহ, ফালাহু খায়রুম মিনহা, তুমি নিয়ে আসছো তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। তুমি নিয়ে আসছো তোমার সামর্থ্য মতে, আমি দিব আমার সামর্থ্য মতে। তুমি নিয়ে আসছো একবার কালিমা, আমি নিব 10টা দুনিয়া বরাবর জান্নাত। যদি 100 বার কালিমা নিয়ে আসতে পারো, জান্নাতটা কত বড় হবে? 1000 বার কালিমা নিয়ে আসতে পারো, জান্নাতটা কত বড় হবে? এই জন্য সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমিনাল হাসানাত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও কি হাসানা? আল্লাহ নবী বলেন, কি যে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ হলো পৃথিবীতে শ্রেষ্ঠ হাসানা। পৃথিবীতে কি বলেন তো? পৃথিবীতে সর্বোত্তম, বাংলাদেশের জীবন, আজকের জমিনের দুনিয়াতে সবচেয়ে দামি মুদ্রার নাম কি? না, দিনার। সবচেয়ে দামি মুদ্রার নাম কি? কুয়েতি মুদ্রার নাম কি? দিনার। কুয়েতি দিনার হলো সবচেয়ে দামি মুদ্রা। যদি জিজ্ঞেস করেন দুনিয়াতে সবচেয়ে দামি মুদ্রার নাম কি, উত্তর হলো কুয়েতি দিনার। আর যদি জিজ্ঞেস করেন জান্নাতের সবচেয়ে দামি মুদ্রার নাম কি, উত্তর হবে। এবার জিজ্ঞেস করেন কুয়েতি দিনার সবচেয়ে দামি মুদ্রার বাংলাদেশি মুদ্রার মূল্য কত? কুয়েতি দিনারের বাংলাদেশি মুদ্রার মূল্য হলো 300 টাকা। আর লা ইলাহা ইল্লাল্লাহর বাংলাদেশি মুদ্রায় কত? বাংলাদেশি মুদ্রায় লা ইলাহা ইল্লাল্লাহর দাম হলো 10 দুনিয়া বরাবর। হুজুর কি দিয়ে তাবিল করব বলে? কিছু কি বুঝছেন? কিতা বুঝলেন? দুনিয়ার মুদ্রার সবচেয়ে দামি মুদ্রার দাম কত? 350। দুনিয়ার মুদ্রার সবচেয়ে দামি মুদ্রার দাম 350। আখিরাতের মুদ্রার সবচেয়ে দামি মুদ্রার নাম 10 দুনিয়া বরাবর জান্নাত। হ্যাঁ, কি করা যায়? করা যায় না? হ্যাঁ, আচ্ছা, কতটা সহজ? পৃথিবীতে একটা মাত্র বাক্য আছে, যে বাক্য বলতে 2 ঠোঁট লাগে না। ঠোঁট ছাড়া দুনিয়াতে আব্বা বলা যায় না, 2 ঠোঁট ছাড়া দুনিয়াতে মা বলা যায় না, 2 ঠোঁট ছাড়া দুনিয়াতে পানি বলা যায় না। কোনো সেন্টেন্স তো বলা তো দূরের কথা, ঠোঁট ছাড়া দুনিয়াতে একটা কালিমা, একটা বাক্য বলা যায় না। আর ঠোঁট ছাড়া পুরো কালিমাটা বলা যায়। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠোঁট লাগছে? হ্যাঁ, যদি বলেন হুজুর ঠোঁট লাগে না কেন, ঠোঁট দেন নাই কেন আল্লাহ তাআলা? ঠোঁটের কালেমা, ঠোঁটের লেটার, ঠোঁটের বর্ণ ঠোঁটের মধ্যে দেন নাই কেন? কালেমায়ে তয়্যিবার মধ্যে ঠোঁটের বর্ণ দেন নাই কেন? রব্বুল আলামিন তো জানতেন আমার বন্ধুরা ভিন পরিবেশে যাবে, ভিন পরিবেশে গিয়ে ঠোঁট যদি নড়তে থাকে মানুষ তাকে কি বলবে? এজন্য ঠোঁট যেন না লাগে, এজন্য ঠোঁটের বাক্য দেয় না। রব তো জানতেন আমার বন্ধুরা জীবনের বিজ্ঞানের উৎকর্ষতার সময়ে যদি মৌতের আগে এখানে যদি 5 লাগায়া দেয়, এখানে যদি 5 লাগায়া দেয়, নাকেও 5 লাগায়া দিছে, এখানেও খানার 5 লাগায়া দিছে, এখন তো ঠোঁট মিলাতে পারবে না। আমার বন্ধু তো কালেমা তয়্যিবা ছাড়া কবরে চলে যাওয়া লাগবে। এই জন্য আমার বন্ধুর এখানে আমি কালেমায় তয়্যিবা পড়তে ঠোঁটের কোনো বর্ণ লাগাই নাই। কি দেখেন, এটা যেমন 5, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
এত মজা, এত মজা, এত মজা, এত মজা, এত মজা, এত মজা, এত মজা। ঘাড় বেশিক্ষণ নাড়ানাড়ি করলে কি হয়েছে মাইক, ঘাড় বেশিক্ষণ নাড়ানাড়ি করলে ঘাড় ব্যথা হয়ে যায়, হাত বেশিক্ষণ নাড়ানাড়ি করলে হাত ব্যথা হয়। লেকিন জিব্বা কুটিবার নাড়ালেও জিব্বা জীবনে কোনোদিন ব্যথা হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আমার জিহ্বার মধ্যে রব্বে কারীম এই পরিমাণ পাওয়ার দিয়ে দিয়েছেন। আমার জিহ্বার মধ্যে, আমার আর আপনার জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা এই পরিমাণ ক্ষমতা দিয়ে দিয়েছেন, আমাদের জিহ্বা আরশকে নাড়াইতে পারে। আমরা এতগুলো মানুষ মিলে কিন্তু এই মসজিদের একটা ফিলার নাড়াতে পারবো না। সারা দুনিয়ার সব মানুষ মিলে ঠেললেও একটা ফিলার নাড়াইতে পারবে না। আর আমার জিহ্বাটা আরশ নাড়ায়। বান্দা তাসবিহ পড়ার সঙ্গে সঙ্গে আরশ নড়ে। রব জিজ্ঞেস করেন, আরশ তুমি নড়ছো কেন? আরশ বলে, আমি তো নড়ছি না, কে যেন আমাকে নাড়ায়। এবার আল্লাহ জিজ্ঞেস করেন, কে তুমি নাড়াচ্ছ? বলো, আমি আপনার বন্ধুর কালিমায়ে তাইয়্যিবা। আমি আপনার বন্ধুর কি? কালিমায়ে তাইয়্যিবা। আল্লাহ, আমি আজকে ঘুম থেকে উঠে আমার বিবিকে ফোন দিলাম ফজর নামাজে জাগাবার জন্য। আমি ওরে ফোন রিংটা লাগায়া আমি বলতেছি, আচ্ছা কয়বার সুবহানাল্লাহ পড়তে পারি দেখি। আমার রিংটা ওখানে বাজা পর্যন্ত আমি রিং দিয়া সুবহানাল্লাহ বলতে দেরি হয়েছে, ওখানে রিং বাজছে। আজকে ফজরে আমি কি আল্লাহ জীবনে কতবার রিং দিলাম, যদি এই রিংয়ের সময় যদি সুবহানাল্লাহ পড়তাম কতবার পড়া হইতো। একবার সুবহানাল্লাহ বলার টাইমের আগে যদি সিলেট থেকে কুমিল্লা রিং বাজতে পারে, তাহলে আমি সুবহানাল্লাহ বলতে একবার বললে শুরু করতে দেরি, শেষ করতে দেরি, আরশ নড়তে দেরি হয় না। আমি ফোন করার সঙ্গে সঙ্গে যেমন ওখানে রিং বাজে, কই এটা বাজে না তো, বাজে না, বাজে না, সঙ্গে সঙ্গে ওখানে যেমন আর না, আর না দেখেন। আমি যেমন ফোন করার সঙ্গে সঙ্গে ওখানে রিং বাজে, আমি জিকির করার সঙ্গে সঙ্গে রব্বে কারীম আরশে আজিমে আমার রিং বাজে, সঙ্গে সঙ্গে রিং বাজে। আমার নাম ধরে আওয়াজ তোলে, তোমার নাম কি? তোমার নাম কি? আলাউদ্দিন, 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 আলাউদ্দিন। আচ্ছা, যদি জীবনে একবার শুনতাম তাহলে কয়বার ডাকতাম? যদি জীবনে একবার দেখতাম তাহলে কয়বার ডাকতাম? যদি শুনে ফেলতাম, দেখে ফেলতাম, তাইলে আর ইমান বিল মুশাহাদা হতো না, তাইলে আর কোনো নেকি লিখতো না। ফেরেশতা দেখে আর শুনে করে, এই জন্য নেকি লেখে না। আমরা দেখি না, শুনি না, শুধু বিশ্বাস করে করি, এজন্য নেকি লেখে। তাহলে আমার যে শুনান না আর দেখতে দেন না, এটাও আল্লাহ পাকের ইহসান, এটাও কি? এই জন্য আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে, কয় ওয়াক্ত নামাজের পরে? 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার। রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, পুরস্কার দিবেন, সোজা জান্নাতে চলে যাবা। এরপরে রাসূল বলেন আবার যদি পড়ো 33 বার সুবহানাল্লাহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 34 বার আল্লাহু আকবার পড়ো, এভাবে হবে 100 বার, 5 নামাজে হবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুনাহগুলোকে মুছি দিবে যত বেশি হোক না কেন। তাহলে আগে হলো 10 বার 10 বার 10 বার 30 বার, এভাবে হবে 150 বার, এরপর হলো 100 বার 100 বার 100 বার 100 বার 100 বার, এভাবে হবে 500 বার, মিজানে উঠবে 5000 বার, 150 বারও হবে 1500 বার, এখানে উঠলো 5000 বার। 5000 যোগ 1500 কত হলো?
৬,৫০০ বার, ঘুমাবার সময় ১০০ বার, এভাবে হবে ১,০০০ বার। এবার ৬,৫০০ যোগ ১,০০০ সমান কত হইল? $৭,৫০০ যদি প্রতিদিন কারোর ইনকাম হয়, তার জীবনটা কেমন? ৭,৫০০ দিনার যদি প্রতিদিন কারোর ইনকাম হয়, তার জীবনটা কেমন? এবার ৭,৫০০ তসবিহ যদি প্রতিদিন কারোর জমা হয়, তার জান্নাতটা কেমন? আর জান্নাত যার যত সুন্দর, আল্লাহর কসম, জান্নাত যার যত সুন্দর, দুনিয়াও তার তত সুন্দর। বলেন জান্নাত হইলেই দুনিয়াও হয়। বলেন জান্নাত হইলেই, দুনিয়া হইলেই জান্নাত হয় না। বলেন দুনিয়া হইলেই জান্নাত হয় না। বলেন জান্নাত হইলেই দুনিয়াও হয়। আশ্চর্য না? আপনাদের সিলেটেরই তো মানুষ ছিল একজন হিন্দু মন্ত্রী, মনে আসেনি আপনাদের? হ্যাঁ, আসিল, মারা গেছে। সুরঞ্জিত সেনগুপ্ত আসিল না? আসিল না? দুনিয়া কি পরিমাণ আসিল? হ্যাঁ, এখন কত দূর আছে? হ্যাঁ, তাইলে বোঝা গেছে আখরাত হইলেই দুনিয়াও হয়। আখরাত হইলেই দুনিয়াও হয়। শাহজালাল ইয়ামানের আখরাত হয়েছে না হয় নাই? এখন দুনিয়াতে এয়ারপোর্টের গায়ে নাম উঠছে না উঠে নাই? আচ্ছা, শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ জীবদ্দশাতে তার কয়টা গাড়ি ছিল মোট? কয়টা ফ্রাডও ছিল? কয়টা ফাজারও ছিল? কয়টা বাড়ি ছিল? এই শহরে কয়টা বাড়ির গায়ে লেখা আছে শাহজালাল ইয়ামানীর বাড়ি? তাইলে বোঝা গেছে দুনিয়া ছিল না, আখরাত ছিল। আর আজকে দুনিয়া কি পরিমাণ হয়েছে? বাংলাদেশের সবচেয়ে দামি জায়গা কোনটা? এয়ারপোর্ট। এয়ারপোর্টের গায়ে কার নাম লেখা? সুবহানাল্লাহ। হ্যাঁ, কি বুঝলেন? কি বুঝলেন বলেন? আখরাত হইলেই দুনিয়াও হয়। বলেন দুনিয়া হইলেই আখরাত হয় না। দুনিয়া হইলেই আখরাত হয় না। নেত্রকোনার এক বেটা ঘড়ি ঠিক করতো, ঘড়ি। আমি গত সপ্তাহ নেত্রকোনা গেছিলাম, ওরা আমার কিচ্ছা শুনেছে। নেত্রকোনার এক বেটা কি ঠিক করতো? ঘড়ি ঠিক করতো। এই বেটা ঘড়ি ঠিক করতে করতে এমপি সাহেবের পিএস হয়েছে। ওরে বাপরে, সুবহানাল্লাহ। কি হয়ে গেছে বলেন? এমপি সাহেবের পিএস হয়েছে। কি ঠিক করতে করতে? ঘড়ি ঠিক করতে করতে এমপি সাহেবের পিএস হয়েছে। এখন কি ঘড়ি ঠিক করে? আচ্ছা, 5 তারিখের পরে ভাগ্যা গেছে। তো ওখানের উপজেলা চেয়ারম্যান হলো বিএনপির মানুষ। চেয়ারম্যান সাহেবকে ফোন দিছে, ভাই আমার একখানা বাঁচান, আমার একটু কি করেন? তো ভাই আপনি যেমনে আসেন গাড়িটা লইয়ে আমার বাসায় আসেন। গাড়িটা লইয়ে কি আসেন? তো গাড়ি নিয়ে যখন বাসাত আসছে, তো বলতেছে ভাই বাসার কিছু থাকলে এগুলো বাইর করে দেন। তো নগদ 3 কোটি টিয়া বাইর করে দিছে। কয় কোটি টিয়া? গাড়িতে অল্প কিছু টাকা আছে, এগুলো আপনার কাছে থাক। তো গাড়িতে অল্প কিছু টাকা থুইয়া চেয়ারম্যান সাহেবের কাছে থুইয়া চেয়ারম্যান সাহেবের কাছে মোটামুটি ঘন্টাখানিক রয়েছে। এর মধ্যে ছাত্র জনতা আয়া পড়ছে, টাকাটা থুইয়া বাগছে। কত গেছে? এবার এক জায়গা গিয়া একজনকে ফোন দিছে, কই শোন আমার ঘরে খাটের নিচে কিছু টাকা আছে, ওই টাকাগুলো আইন না আমারও অমুক জায়গাত পৌঁছায় দাও। এবার করছে কি, অমুক জায়গাত যখন ওই বেটা যখন গেছে, এই বেটা এত টাকা দেখে তো মাথা খারাপ। এবার সবগুলো টাকা হজব কইরা না কোনো টাকা ঢুকা নাই। আচ্ছা এবার বলেন তো তার টাকা গেল কই? তাইলে বোঝা গেছে দুনিয়া হইলেই আখরাত হয় না, আর আখরাত হইলেই কি হয়? যে কোনো মানুষ দেখবেন আপনি, যে কোনো মানুষ দুনিয়াতে অনেক বড় সড়ো হয়ে আছে, দামি হয়ে আছে, ডিসি হয়ে আছে, ডাক্তার হয়ে আছে, প্রফেসর হয়ে, দেখবেন এই বেটা মাঝে মাঝে স্বীকার করে আমার মা না মাঝে মাঝে তাহাজ্জুদ পড়তো। বলে কি বলে না? দেখবেন ডিসি সাহেব বক্তৃতা কি বলে, আমার দাদিকে দেখছি নামাজ পড়তো। কি বলে বলেন? আমার দাদিকে দেখছি কি পড়তো? কোনো ডিসি সাহেব কোনোদিন বলে না আমার দাদা গরু চোরা ছিল। বুঝেন নাই কথা কি বলছি? কোনো ডিসি সাহেব কোনোদিন কইছে আমার দাদা গরু চোরা ছিল?
যদি থাকেও কয় না, যদি থাকেও কি বলেন না, আর কোনো গরু চোরের নাতি দাদা ডিসি হয়ও না। দুনিয়া হইলেই আমি কি বুঝাতে চাইছি, দুনিয়া হইলেই আখরাত হইলে, হ্যাঁ যদি আখরাত হইয়া আল্লাহ দুনিয়াও বাড়ায় দেয় এই মানুষগুলোর মতো আর কি, তাহলে তো দুনিয়াও সুন্দর আখরাতও সুন্দর। সুবহানাল্লাহ বলে না। 3টা পয়েন্ট শিখছি, হাজি সাহেব কনকিত 5 পয়েন্ট শিখছি। বলে দুনিয়া হইলেই আখরাত হয় না, আখরাত হইলেই, এবার দুনিয়া হইয়াও যদি আখরাত লগে হয় তো অসুবিধা কি? শুকর আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলে। দুনিয়া হইয়া আমার নানা, আমার আপন নানা কোটিপতি ছিল, কোটিপতি ছিল। আমি নানাজিকে দেখছি, নানাজি চালের বস্তা আছে না, চালের বস্তা, প্রতিদিন বিকেলবেলা চালের বস্তা ভর্তি করে টাকা, চালের বস্তা ভর্তি করে টাকা উঠেছে। আমনি কন, লেকিন এই লোকটা করতো কি, এই হলো তার গদি, এই হলো তার টেবিল, এই হলো এখানে বসে থাকতো, বসে বসে কোরআন শরীফ পড়তো। কত খতম কোরআন শরীফ তিনি তার গদিতে বসে দিয়েছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কর্মচারীরা মাল বাইর করতেছে, ভ্যান গাড়িতে মাল উঠতেছে, ট্রাকে মাল উঠতেছে, আইতেছে যাইতেছে, ওই মেমো করতেছে, কেশিয়াররা মেমো করতেছে, তো কেশিয়াররা মেমো করে টাকা দিতে এভাবে, টাকা দিতে হবে, তো উনি টাকা লইতে এভাবে, কোরআন শরীফের দিকে তাকায়, টাকা লইতো এভাবে। দুনিয়া হইলে কি লস নেই? তাহলে দুনিয়া হইলে আখরাত কামানোর সুযোগ আছে না নাই? এই নিজের গদির পাশে এখানে একটা বাক্স রাখতো, বাক্স, একটা বাক্স ছিল, বাক্স, বাক্সের মধ্যে লেখা ছিল আপনার আখরাতের জন্য সঞ্চয় করুন। কি লেখা ছিল? কর্মচারীদেরকে বলতো প্রতি 1000 টাকার মধ্যে 1 টাকা, 1000 টাকাতে 1 টাকা প্রতিদিন বিকালবেলা এই ক্যাশের মধ্যে থুই দিবি। 1 লাখ টাকা বেচছে, 100 টাকা থুয়ে দে, লেখা আছে আপনার আখরাতের জন্য সঞ্চয় করুন। তো পাইকাররা যখন আসতো, পার্টি যখন আসতো, পার্টিতে দেখা যেত, বড় বড় পার্টি আসতেছে, পার্টিতে দেখা যেত, দেখেন বাক্সটার দিকে দেখেন কি লিখতো, বাক্সত কি লেখা আছে? আপনার আখরাতের জন্য সঞ্চয় করুন। তো মানুষ কেউ 500 টাকা, কেউ 100 টাকা, কেউ 10 টাকা থুয়ে দিত। তাহলে বোঝা গেছে দুনিয়া হলে আখরাত কামানো যায় না, যায় না? হ্যাঁ, এই জন্য দুনিয়া হলেই আখরাত হয় না, আখরাত হলেই দুনিয়াও হয়। আর যদি দুনিয়া হয় আখরাতের সাথে তো নূরুন আলা নূর, তো আলহামদুলিল্লাহ। তো কি বলেন, তো আলহামদুলিল্লাহ। তাইলে আমার আখরাতের জন্য কি করতে হবে? হাসানা সংগ্রহ করতে হবে। হাসানার 1 নম্বরটা কি ভুলে গেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো হাসানার 1 নম্বর। হাসানার 2 নম্বর হলো জামাতের সাথে নামাজ। হাসানার 2 নম্বর কি বলেন? দুনিয়াতে 1 নম্বর মুদ্রার নাম কি? এবার দুনিয়াতে আখিরাতের হাসানার 2 নম্বর মুদ্রার নাম কি? নামাজ। 2 নম্বর মুদ্রার নাম কি? দুনিয়ার 2 নম্বর মুদ্রা হলো ডলার। 2 নম্বর দ্বিতীয় প্রধান মুদ্রার নাম কি? না না, ডলার না, না না, ওমানের দিনার, ওমানের দিনার না, ওমানের রিয়াল কয় না, দিনার কয়। ওমানেরটা হলো ডলারের থেকে দাম বেশি, প্রায় 250 টাকা। হ্যাঁ, প্রায় কত টাকা? ওমানেরটা আর প্রায় 250 টাকা। তাইলে আখিরাতে 2 নম্বর ডলারের নাম কি? 2 নম্বর কারেন্সির নাম কি? জামাতে নামাজ। বলেন কি? আবার বলেন জামাতে নামাজ। যার ইমানটা ঠিক জামাতে নামাজ ঠিক, যার ইমান ঠিক জামাতে নামাজ ঠিক, আল্লাহর কসম খায়া বলা যায় নিশ্চিত বিনা হিসাবে জান্নাতি। সহজ করে দিয়েছি। জামাতে নামাজ পড়বো তো? আপনি বলবেন যে এভাবে কসম খায়া কেন বললেন? জামাতের সাথে নামাজ পড়ে তো আবার গুনাহ করতে পারে। জামাতের সাথে যে নিয়মিত 40 বছর নামাজ পড়ে সে আবার গুনাহ করে কেমনে?
সে আবার গুনাহ করে কেন? বুঝেন না কথা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজের প্রথম পুরস্কার হলো নামাজ তোমাকে গুনাহ থেকে ফেরায়। নামাজ তোমাকে কি করে? এইটা কিন্তু দুইটা তর্জমা আছে, দুইটা তর্জমা আজগবি, দুইটা তর্জমা আছে। এক নাম্বার তর্জমা নামাজ পেছনের গুনাহগুলোকে ক্রস করে দেয়। দুই নাম্বার তর্জমা আগামী দিনের গুনাহগুলোকে তোমাকে বাঁচায়। সুবহানাল্লাহ বলে। কয়টা পাইছি? কয়টা পুরস্কার পাইছি? নামাজের কয়টা পুরস্কার পাইছি? কি কি? সামনের গুনাহ থেকে বাঁচায়। সুবহানাল্লাহ। আপনাদের সিলেটি ভাষাও শিখে ফেললাম আমি। পিছনের গুনাহ মাফ করায়, বলেন সামনের গুনাহ থেকে বাঁচায়। আপনি বলুন তো কি বলছি? মাফ করায়। জোহরের নামাজ, আসরের নামাজ, ফজরের নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়লেন, মধ্যখানে সব গুনাহ মাফ। এবার আসর থেকে মাগরিব, মধ্যখানে সব গুনাহ মাফ। এবার মাগরিব থেকে এশা, মধ্যখানে সব গুনাহ মাফ। এবার এশা থেকে ফজর, মধ্যখানে সব গুনাহ মাফ। তো আর কি রইল? যেতে যেতে জুমা টু জুমা, মধ্যখানে সব গুনাহ মাফ। তাহলে এবার আর কি থাকলো? আর কিছু আছে? কোনটা আছে? সব শেষ। পিছনের গুনাহ মাফ করায়, পিছনের গুনাহ মাফ করায়, সামনে গুনাহ থেকে বাঁচায়। বলেন নামাজ কি করে? পিছনের গুনাহ কি করায়? মাফ করায়, সামনের গুনাহ থেকে বাঁচায়। এবার বলেন আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। জামাতে নামাজ পড়বো তো? আল্লাহ। যুবক জীবন যেন এমন হয়ে যায়, কসম খেয়ে বলবা গত 23 সালে কোনোদিন কোনো নামাজ ছুটে নাই, 22 সালে কোনো নামাজ ছুটে নাই, 20 সালে 21 সালে কোনো নামাজ ছুটে নাই, 20 সালে কোনো নামাজ ছুটে নাই, 19 সালে কোনো নামাজ ছুটে নাই। বলো না ইনশাআল্লাহ। কি এমন করে যদি হাসরের ময়দানে উঠে হাজিরা লাগায় কেমন হবে? ফেরেশতাই তো তোমার দেখে কাঁপবে কাঁপবে। কি তার হাসানা কেমন হবে? মান জা বিল হাসানা, যে নেকি নিয়ে আসবা হাসরের ময়দানে, হাসানা নিয়ে আসবা। কালিমাটাও পড়ছো ডেলি 100 বার, 200 বার, 300 বার, আবার জামাতেও নামাজ পড়ছো। এবার বন্ধু বলো তো তোমার হাসানাটা কেমন হলো? কি পরিমাণ নূরুন আলা নূর। পড়বো তো জামাতে নামাজ? জোয়ানরা জোয়ানরা বলো, জোয়ানরা। এই 20-এর নিচে যারা আছো তোমরা বলো, 30-এর নিচে যারা আছেন আপনারা বলেন পড়বো তো? শুধু নামাজ পড়বেন না, নামাজের পরে তাসবিহাতও পড়বো। সুবহানাল্লাহ কতবার? 33 বার। আলহামদুলিল্লাহ কতবার? 33 বার। আল্লাহু আকবার কতবার? 33 বার, 34 বার। প্রত্যেকটা পড়বো এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে একবার। এখন আমরা ঘড়ি ধরে পড়বো, 10টা 7 বাজে। 10টা কি বাজে? আওয়াজ আস্তে, একদম আস্তে আওয়াজ, কি আস্তে। 10টা 7, এক নিঃশ্বাসে একবার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 alhamdulillah, 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 Allahu akbar, 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 Allahu akbar। মাত্র 4 মিনিট সাথে শুরু করছি, এখন 11। 4 মিনিটে গুনাহ মাফ, 4 মিনিটে গুনাহ মাফ, 4 মিনিটে গুনাহ মাফ, 4 মিনিটে গুনাহ মাফ, 4 মিনিটে গুনাহ মাফ। আজ থেকে পড়বো তো। আচ্ছা, এভাবে সুন্দর করে শুদ্ধ করে 4 মিনিট গত 40 বছরে কোনোদিন ছুটে নাই, এরকম মানুষ কি পৃথিবীতে পাওয়া যাবে? কি ভাই, আপনি আর আমি আজ থেকে পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহগুলো পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আরেকটা কালিমা পড়ে 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই কালিমাটা 10 বার করে পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আযাদের নেকি দান করবে। কয়টা গোলাম আযাদের নেকি? 4টা গোলাম আযাদের নেকি। 4টা গোলাম আযাদের নেকি দিয়ে কি কি হবে? 4টা গোলাম আযাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? জিবরিলও জানে না। সুবহানাল্লাহ। ঘড়ি ধরেন, কয়টা বাজে? কয়টা? 10টা 13। 10টা কি? 10 মিনিট 10 বার পড়বো গনে গনে, ধ্যানের সাথে, চোখ বন্ধ করে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু
لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير মাত্র 2 মিনিট লাগছে 2 মিনিটে 4টা গোলাম আজাদের নেকি হয়ে গেল দোস্ত আমি এভাবে কেন বলছি জীবনে তো আজ অনেক করেছি লেকিন বলে চলে গেছি চিমনির ধোঁয়ার মতো হাওয়ায় উড়ে চলে গেছে বাস্তব না বাস্তব ব্রিকফিল্ডের ধোঁয়া ধরা যায় ছোঁয়া যায় এটা দিয়ে কোনো কাজ হয় এটা তো ভাসি গেছে হাওয়ায় বাতাসে উড়ে চলে গেছে আমাদের ওয়াজও বাতাসে